শয়তানের নাম বললে আমার মনে হয় আবার ওযু করা লাগবে। শয়তানের নাম বলা সমস্যা, মুখটাই নাপাক হয়ে যায়। এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না, আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয়। আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এত কথা বললে হবে? কি আশ্চর্য! শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফীনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল কিরাম মা দামা শামসু ওয়াল কমারু বিজরিয়ান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাa'u রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গফুরত সুখের গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, সাঁথিয়া উপজেলা আতাইকলা থানার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরস্থান দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রখ্যাত হাদিস বেত্তা মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী মুহাদ্দিস বোয়ালমারী কামিল মাদ্রাসা সাঁথিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া আমিন। এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া, মাওলানা আব্দুল আলিম, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন।
দোয়া করছি, দোয়া চাচ্ছি তার শ্রদ্ধাভাজন পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো একজনের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি, পাবনার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন, বারবার নির্বাচিত পাবনা থেকে সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দুনিয়ার জীবন অলরেডি তিনি শেষ করে জালেমের জুলুমের শিকার হয়ে এত নন্দিত একজন আলেম শুধু পাবনা না, এই বাংলাদেশও না, উপমহাদেশের ভেতরে যদি 10 জন আলেম নাম করা থাকে কোরআন হাদিসের উপরে পণ্ডিত, তার ভেতরে মাওলানা আব্দুস সোবহান একজন। আপনাদের নিজেদের এলাকার মানুষ তো এই জন্য ওইভাবে হয়তো চেনেন না, যে এলাকার ফকির ভিক্ষা পায় না এমন একটা কথা আছে না। শহীদ মাওলানা দিলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, শহীদ মাওলানা আব্দুস সোবহান, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এই মানুষগুলোর শাহাদত আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যান। কৃষ্ণপুর এলাকার মানুষেরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছেন। এটা শুধু মুসলমানদের জন্য, এই এদিকে তাকা, এটা মুসলমানদের জন্য। হ্যাঁ, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর কোরআন, কোরআনে কারীম আল্লাহ দল মত নির্বিশেষে সবার জন্য দিয়েছে। এমনকি এখানে যদি অমুসলিমরাও থাকে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুশরিকরাও যদি কোরআন শুনতে আসে আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, আর শোনা যখন হয়ে যাবে ওই মানুষগুলোকে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই আয়াতটা আমরা অনেকবার পড়েছি জীবনে, তো এর ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেকে জানি না। আরে জানি না এই কারণে কিছু কিছু মানুষ এই এলাকায় জানি না, সাতক্ষীরা বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতে গেলে ওরা বলে যে কোরআন শরীফ এটা শুধু আলেমদের জন্য, সাধারণ মানুষ পড়লে বুঝবে না, আরো খারাপ হয়ে যাবে। একটা কথা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য, এরপরও কি কেউ নেই কোরআন থেকে উপদেশ নেওয়ার? আজকে আমাদের আলোচনা উপদেশমূলক হবে, এই জন্য আমরা বারবার কথা বলছি, কোরআন শুধুমাত্র আমরা মুসলমান যারা দাবি করছি আমাদের জন্য না, মানুষ যারা তাদের জন্য। কিন্তু এখন পৃথিবীতে 2টা জাতি তারা আর মানুষের পর্যায়ে নেই, তারা অলরেডি এই যেখানে বসে বসুক, ওখানে ফাঁকা জায়গা পড়ে আছে না, আপনার অসুবিধা কি? ফাঁকা জায়গায় যে কেউ যদি বসে বসুক না, কেন কথা বলবেন না ভাই? 2টা জাতিকে এখন তামাম দুনিয়ায় প্রায় 810 কোটি মানুষ, তারা আর এখন মানুষ বলে না, বলে এরা জানোয়ার। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি তা না, তামাম দুনিয়ায় মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে পৃথিবীতে 257টা রাষ্ট্র, 810 কোটির উপরে মানুষ আমরা এখন দুনিয়ার এই জগতে আছি। সবচাইতে নিকৃষ্ট মানুষ এই 2টা জাতির ভেতরে বাস করছে, বিশেষ করে ইহুদিরা আর এই উগ্রপন্থী কিছু মুশরিক হিন্দুরা। সব হিন্দু খারাপ না, তো কিছু উগ্রপন্থী যারা আছে, এই যে মোদি দাদার মুরিদ, এগুলো মোদির নাম বলা ঠিক না, কারণ এর নাম বললে আমার মনে হয় আবার ওযু করা লাগবে। এই শয়তানের নাম বলা সমস্যা, মুখটাই নাপাক হয়ে যায়। এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না।
আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয়। আমার মনে হয় জানোয়ারকেও যদি বলা হয়, জানোয়ারও লজ্জা পাবে, বলবে যে হুজুর আমার নাম বলবেন না, ও আমার চাইতে নিকৃষ্ট। তাম পৃথিবীতে এখন তাকান, আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে, যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইসকন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙে ফেলি, হবে? আপনারা কি আরম্ভ করেছেন? আজকে একটা মসজিদ ভেঙেছে। মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটা যেন বন্ধ হয়। আর যারা ওই দেশে আছেন, বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন, আপনারা কি আপনাদের বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে? এই মাতালটাকে, পাগলটাকে থামাতে পারছেন না? এই পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। কি কথা বুঝতেছেন?